ইরানের তেল কিনছে কারা? কেন হঠাৎ চীনের দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র? নতুন নিষেধাজ্ঞার হুমকিতে কি বদলে যাবে বৈশ্বিক জ্বালানি বাজার, নাকি আরও বাড়বে দুই পরাশক্তির টানাপোড়েন? ইরানের তেল, চীনের চাহিদা আর ওয়াশিংটনের চাপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইরানের তেল কিনলে কঠোর ব্যবস্থা, এমন বার্তাই দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের কাছ থেকে তেল কেনা দেশগুলোর বিরুদ্ধে শুরু হবে অর্থনৈতিক চাপ। তবে কারো নাম না বললেও বিশ্লেষকদের মতে মূল লক্ষ্য চীন। সিএনএন বলছে, বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি ভোক্তা চীন। দেশটি ইরানের রপ্তানি করা তেলের প্রায় 90% কিনে থাকে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই অর্থ থেকেই ইরান তার রাষ্ট্রীয় ব্যয় ও সামরিক কর্মকাণ্ডে অর্থ জোগাড় করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ভাষায়, সংশ্লিষ্ট দেশগুলো জানে যুক্তরাষ্ট্র তাদের সম্পর্কে অবগত। আপাতত এটি সতর্কবার্তা, তবে প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর জবাব দিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, চাপ ও নিষেধাজ্ঞা কোনো সমস্যার সমাধান আনে না, বরং পরিস্থিতিকে আরও জটিল করে। একই সঙ্গে চীনের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে বাস্তবতা হলো, চীনের জ্বালানি নিরাপত্তার সঙ্গে মধ্যপ্রাচ্যের সম্পর্ক গভীর। বিভিন্ন গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চীনের ব্যবহৃত তেলের প্রায় ৩৮% এবং তরলকৃত গ্যাসের ২৩% হরমুজ প্রণালী হয়ে আসে। তাই ওই অঞ্চলে অস্থিরতা বাড়লে চাপ পড়ে চীনের জ্বালানি সরবরাহেও। যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ১৪ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল আমদানি করত চীন। তবে জ্বালানি বিশ্লেষক প্রতিষ্ঠান ভরটেক্সের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে সেই পরিমাণ ক্রমে প্রায় ৭ লাখ ব্যারেলে নেমে এসেছে। বিশ্লেষকদের অনেকে মনে করেন, এখনই ইরানি তেল পুরোপুরি বন্ধ হলেও চীনের উপর তাৎক্ষণিক বড় ধাক্কা নাও লাগতে পারে, কারণ দেশটির মজুদ ভাণ্ডারে এখনও উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল রয়েছে। তবে নতুন নিষেধাজ্ঞা শুধু ইরান নয়, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে। গত বছর শুল্ক যুদ্ধ, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এবং বাণিজ্য বিরোধে দুই দেশের সম্পর্ক এমনিতেই টানটান অবস্থায় ছিল। এই পরিস্থিতিতে আরেকটি প্রশ্ন সামনে এসেছে, নিষেধাজ্ঞা কার্যকর হলে আদৌ কতটা প্রভাব পড়বে? কারণ ইরান তেল পরিবহনে দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে তথাকথিত ছায়া নৌবহর। এসব জাহাজ মালিকানা, উৎস এবং গন্তব্য গোপন রেখে চলাচল করে, ফলে প্রকৃত লেনদেনের হিসাব পাওয়া কঠিন হয়ে পড়ে। জ্বালানি বাজারও রয়েছে অনিশ্চয়তায়। হরমুজ প্রণালী দিয়ে কত তেল যাচ্ছে তা নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন দাবি। ফলে সরবরাহ কমে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনেও। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ ও সরবরাহ সংকটের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ইতোমধ্যে বেড়েছে। একই ধরনের চাপ বিশ্ববাজারেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এখন নজর ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপ। যুক্তরাষ্ট্র কি সত্যিই চীনের বিরুদ্ধে বড় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা নেবে, নাকি কূটনৈতিক আলোচনায় শেষ পর্যন্ত পথ দেখাবে? উত্তর মিলতে পারে খুব শিগগিরই। ত্রিবেণী তনু, ATN নিউজ।